পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু অদ্ভুত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথা আছে যেগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। কোথাও মৃত মানুষকে জীবিতের মতো সাজিয়ে রাখা হয়, আবার কোথাও স্বামীর মৃত্যুর পর স্ত্রী নিজেই আগুনে ঝাঁপ দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবথেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর 10টি শেষকৃত্য প্রথা সম্পর্কে। ভিডিওটি অনেক বেশি ক্রিপি হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। গ্যারেন্টি দিচ্ছে এইরকম শেষকৃত্য জীবনও দেখেননি। নাম্বার 10, মৃতদের সাজিয়ে রাখা। ইন্দোনেশিয়ার টোরাজা জনগোষ্ঠীর একটি অত্যন্ত অদ্ভুত রীতি আছে যা তারা সুলাউসি দ্বীপে পালন করে থাকে। তারা তাদের মৃত প্রিয়জনদের এমন ভাবে দেখে যেন তারা এখনো জীবিত। এখানে মৃত ব্যক্তিকে ঠিক অসুস্থ মানুষের মতো ট্রিট করা হয়। তাদেরকে খাবার দেওয়া হয়, বিছানায় আরাম করে শুয়ে রাখা হয় এবং ভালো পোশাক পরিয়ে রাখা হয়। এইভাবে তারা তাদের মৃত স্বজনদের নিজের বাড়িতেই রাখে যতদিন না বড়সড় একটি অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো দাফনের পরেও এই রীতি শেষ হয় না। মৃতদেহকে কবর বা সমাধিতে রাখার পরও নিয়মিত তাদের দেখতে যায় পরিবারের সদস্যরা। তারা কাপড় পরিবর্তন করে দেয়, পরিষ্কার করে, এমনকি পচতে থাকা দেহে পোকামাকড়ও সরিয়ে দেয়। এই পুরো রীতির নাম হচ্ছে মানেনে, যার অর্থ দ্বারাই পূর্বপুরুষদের যত্ন নেওয়া। টোরাজা জনগণের কাছে এই রীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সারা জীবন সঞ্চয় করে শুধু এই অন্ত্যেষ্টিক্রিয়াকে জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য। অনেক সময় এই অনুষ্ঠান কয়েক সপ্তাহ পর্যন্ত চলে, যেখানে মৃত ব্যক্তির জীবন উদযাপন করা হয়। আমাদের কাছে বিষয়টা অদ্ভুত লাগলেও তাদের কাছে এটি এক ধরনের ভালোবাসা। তারা মৃতদের ভয় পায় না, বরং তাদের আপন করে রাখে। নাম্বার 9, ঝুলন্ত কফিন। ফিলিপাইনের পাহাড়ি অঞ্চলে ইগুরিট উপজাতির মানুষেরা তাদের মৃতদের কফিন পাহাড়ের খাড়া দেওয়ালে ঝুলে রাখে। শত শত বছর ধরে চলে আসা এই প্রথাটি অন্তত 2000 বছরের পুরনো বলে ধারণা করা হয়। তাদের বিশ্বাস, মৃতদেহ যত আকাশের কাছাকাছি থাকবে ততই তারা পূর্বপুরুষদের আত্মার কাছে পৌঁছাতে পারবে। আরেকটি কারণ হলো তারা মাটির নিচে দাফন করতে ভয় পায়, কারণ এতে পানি ঢুকে দেহ দ্রুত পচে যেতে পারে। তাই পাহাড়ের দেয়ালই তাদের কাছে সব থেকে নিরাপদ স্থান। এই কফিনগুলো সাধারণত ছোট হয় এবং মৃতদেহকে ভ্রূণের মতো করে ভাঁজ করে রাখা হয়। তাদের বিশ্বাস, মানুষ যেমন ভাবে পৃথিবীতে আসে তেমনি ভাবে পৃথিবী ছেড়ে যাওয়া উচিত। নাম্বার 8, মৃতদেহ ভক্ষণ। এটি সবথেকে ক্রিপি রীতিগুলোর একটি। এই প্রথায় পরিবারের মৃত সদস্যদের দেহ খেয়ে ফেলা হয়। শুনতে ভয়ঙ্কর হলেও তারা এটি করে সম্মান দেখানোর জন্য। তাদের বিশ্বাস, মৃত ব্যক্তির মাংস খেলে সেই ব্যক্তির জ্ঞান ও শক্তি তাদের মধ্যে চলে আসে। পাপুয়া নিউ গিনির ফোরে উপজাতি বহু প্রজন্ম ধরে এই রীতি পালন করছে। তারা বিশেষ করে নারী ও শিশুদের দিয়ে এই কাজ করাতো এবং এর মধ্যেও কিছু অদ্ভুত নিয়ম ছিল, যেমন একজন নারীকে তার ভাইয়ের মস্তিষ্ক বা শ্বশুর বাড়ির আত্মীয়দের নির্দিষ্ট অংশ খেতে হতো। অ্যামাজনের ওয়ারি উপজাতিরাও এই প্রথা পালন করত, তবে তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা বিশ্বাস করত মৃতদেহ খাওয়ার মাধ্যমে সেই আত্মা আবার প্রকৃতির সাথে মিশে যায়। তাদের কাছে এটি ছিল শোক কাটিয়ে ওঠার একটি উপায়, প্রিয়জনকে নিজের ভেতরে ধারণ করার মতো একটি অনুভূতি। আপনার কি মনে হচ্ছে এই রীতি কি সম্মান প্রকাশের জন্য, নাকি এটি শুধুই ভয়ঙ্কর প্রথা? নাম্বার 7, মৃতদের সাথে নাচ। 2017 সালে মাদাগাস্কারের প্লেগের একটি বড় প্রাদুর্ভাব দেখা দেয়, আর এই দেশে রয়েছে আরেকটি অদ্ভুত প্রথা, মৃতদের সাথে নাচ। এই প্লেগ হচ্ছে সেই ভয়ঙ্কর রোগ যা মধ্যযুগে ইউরোপের বিশাল একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। স্থানীয় কর্মকর্তাদের মতে এই প্রাদুর্ভাবে প্রায় 100 জন মানুষ মারা গিয়েছিল। অনেকে ধারণা করে মাদাগাস্কারে একটি অদ্ভুত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথার কারণে এই রোগ আরো দ্রুত ছড়িয়ে পড়ে। মাদাগাস্কারের স্থানীয় ভাষায় এই প্রথার নাম হচ্ছে ফামাদিহানা, যার অর্থ মৃতদের সাথে নাচ। এই রীতিতে মৃতদেহ কবর থেকে তুলে আনা হয়, কাপড়ে মুড়িয়ে তাদের নিয়ে নাচ করা হয়, তারপর আবার কবরস্থ করা হয়। অর্থাৎ তারা সত্যি মৃতদেহ তুলে এনে এক ধরনের নাচের অনুষ্ঠানে অংশ নেয়। তবে এই কর্মকাণ্ড স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, কারণ মৃতদেহে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। যদি কেউ প্লেগে মারা যায় এবং তার দেহ পরে এইভাবে বের করে আনা হয়, তাহলে সেই জীবাণু অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। বাস্তবে এই প্রথা অনেক সময় রোগ ছড়ানোর কারণ হয়ে দাঁড়ায়।
নাম্বার 6, গাছের ভেতরের সমাধি। প্রায় 2200 বছর আগে আজকের সুইজারল্যান্ডের জুরিক অঞ্চলে সেল্টিক জাতিগোষ্ঠীর মানুষেরা এক নারীর জন্য একটি অদ্ভুত সমাধির ব্যবস্থা করেছিল। তারা তাকে ভেড়ার উল দিয়ে তৈরি কাপড়ে জড়িয়ে একটি ফাঁপা গাছের কাণ্ডের ভেতরে রেখে দেয়। নারীটি সম্ভবত সমাজের উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, কারণ তার গায়ে ছিল দামি পোশাক ও বিভিন্ন ধরনের গয়না। নির্মাণ কাজের সময় তার এই সমাধিটি আবিষ্কৃত হয়। কাছেই আরেকটি কবর পাওয়া যায়, তবে সেটি ছিল একজন পুরুষের এবং তাকে গাছের ভেতরে রাখা হয়নি। সে সময় ইউরোপের অনেক অঞ্চলে সেল্টরা বসবাস করত, তবে তাদের এই ধরনের অদ্ভুত রীতিনীতিকে রোমান শাসক জুলিয়াস সিজার শত্রু হিসেবে দেখতেন এবং শেষ পর্যন্ত তাদের পরাজিত করেন। কেন এই নারীকে গাছের ভেতরে সমাধিস্থ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। নাম্বার 5, পাখিদের কাছে সমর্পণ। তিব্বতে একসময় একটি প্রচলিত প্রথা ছিল যেখানে মৃতদেহ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে টুকরো টুকরো করে শকুনের খাওয়ার জন্য ফেলে দেওয়া হতো। এই প্রথাকে বলা হয় স্কাই বুরিয়াল। শুনতে নিষ্ঠুর মনে হলেও এর পেছনে ছিল এক ধরনের দার্শনিক বিশ্বাস। বৌদ্ধ ধর্ম অনুযায়ী মানুষের শরীর আসলে শুধু আত্মার একটি বাহন। মৃত্যুর পর এই দেহের আর কোনো মূল্য থাকে না, তাই সেটিকে অন্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা, এটিকেই তারা দয়ার একটি রূপ হিসেবে দেখে। এই প্রক্রিয়াটি বেশ ক্রিপি। প্রথমে মৃতদেহকে কিছুদিন বসানো অবস্থায় রাখা হয়, প্রার্থনা করা হয়, তারপর শরীর ভেঙে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে। সেখানে দেহ টুকরো করে শকুনদের খাওয়ানো হয় যতক্ষণ না কিছুই অবশিষ্ট থাকে। নাম্বার 4, পানির নিচে সমাধি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে একটি অদ্ভুত সমাধিস্থল রয়েছে যা সম্পূর্ণ পানির নিচে। এটি বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট প্রবাল প্রাচীরগুলোর একটি, যেখানে রয়েছে পাথরের স্তম্ভ, সিংহের মূর্তি এবং অসংখ্য মৃত মানুষের ছাই। এই আন্ডার ওয়াটার কবরস্থানটি তৈরি করেছে নেপচুন সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 40 ফুট নিচে অবস্থিত। এখানে মৃতদের ছাই বিশেষ স্থানে সংরক্ষণ করা হয় যেন তারা চিরদিনের জন্য সমুদ্রের নিচেই ঘুমিয়ে থাকে। এই কবরস্থানে যেতে হলে সহজে নয়, আপনাকে নৌকায় করে সমুদ্রের গভীরে যেতে হবে, তারপর ড্রাইভিং করে নিচে নামতে হবে। নাম্বার 3, জোরোয়াস্ট্রিয়ান প্রথা। এটি পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্মগুলোর একটি, যা আজও কিছু মানুষ পালন করে আসছে প্রায় 40,000 বছর ধরে। একসময় এটি পারস্যের রাষ্ট্রধর্ম ছিল, কিন্তু 7ম শতকে মুসলিম বিজয়ের পর অনেক অনুসারী ভারতে চলে যায়। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 2 লাখ অনুসারী রয়েছে, বিশেষ করে ইরান ও ভারতের কিছু অঞ্চলে। এই ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দেহ অপবিত্র হয়ে যায়। তাদের মতে মৃত্যু হলো এক ধরনের অশুভ শক্তির কাজ, যার নাম অ্যাংরা মেউনিট। অন্যদিকে প্রকৃতি যেমন মাটি, পানি বা আগুন পবিত্র, তাই মৃতদেহকে এসবের সাথে মিশিয়ে ফেলা পাপ হিসেবে বিবেচিত। এই কারণেই তারা মৃতদেহ দাফন বা দাহ করে না, বরঞ্চ ডাকমা বা টাওয়ার অফ সাইলেন্স নামে বিশেষ টাওয়ার তৈরি করে এবং সেখানে মৃতদেহ রেখে দেয়। সূর্যের আলো ও পাখির মাধ্যমে দেহটি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। এটি কিছুটা স্কাই বুরিয়ালের মতো হলেও এর পেছনের বিশ্বাস পুরোপুরি আলাদা। বর্তমানে ভারতের মুম্বাই শহরে এখনো এই প্রথা কিছুটা দেখা যায়। নাম্বার 2, সতী প্রথা। ভারতের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর অন্ত্যেষ্টিক্রিয়া প্রথাগুলোর একটি সতী। এই প্রথায় স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তার চিতায় আগুনের ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিতে হতো। শুরুর দিকে এটি নাকি স্বেচ্ছায় করা হতো এবং একে সাহসিকতা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এটি জোরপূর্বক প্রথায় পরিণত হয়। অনেক ক্ষেত্রে নারীদের বাধ্য করা হতো আগুনে ঝাঁপ দিতে, যা কার্যত এক ধরনের হত্যাকাণ্ডে পরিণত হয়। এই প্রথার মূল ধারণা ছিল স্বামী ছাড়া স্ত্রীর জীবনের কোনো মূল্য নেই, তাই স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীর জীবনও শেষ হওয়া উচিত। 1500 থেকে 1800 শতকের মধ্যে প্রতি বছর হাজারের কাছাকাছি নারী এইভাবে প্রাণ হারাতো বলে ধারণা করা হয়। শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনামলে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং আইন করে এটি বন্ধ করে দেওয়া হয়।
নাম্বার 1, ছাই থেকে পুঁথি তৈরি। দক্ষিণ কোরিয়ায় এখন নতুন এক ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে মৃত ব্যক্তির দেহ দাফন বা দাহ করার পর তাদের ছাই দিয়ে ছোট ছোট চকচকে পুঁথি বা বিটস তৈরি করা হয়। এই পুঁথিগুলো সাধারণত নীল, গোলাপি বা কালো রঙের হয় এবং এগুলোকে সুন্দর কাচের পাত্রে বা সাজানো জায়গায় রাখা হয় যেন প্রিয়জন সবসময় কাছেই থাকে। বন্ধুরা, এগুলোই ছিল পুরো পৃথিবীতে অদ্ভুত সব অন্ত্যেষ্টিক্রিয়া। এর মধ্যে কোনটি সব থেকে অদ্ভুত লেগেছে কমেন্টে জানান। আমার তো মনে হয় ইসলাম ধর্ম সব থেকে সেরা, কারণ আমরা মাটি থেকে এসেছি এবং মাটির সাথে মিশে যাব। কাউকে কোনো কষ্ট পেতে হয় না, পরিবেশের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এটি পরিবেশ বান্ধব। তাই সবাই একবার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দে।